তো এখন দেখো অ্যাজোইক ডাই, কী বললাম, অ্যাজোইক ডাই। হ্যাঁ, অ্যাজোইক ডাই। আচ্ছা, এটা অ্যাজোইক ডাই যখন এন ডাবল বন এন থাকবে, অর্থাৎ অ্যাজো গ্রুপ থাকবে, তখন তাকে আমরা বলি অ্যাজোইক ডাই। তাহলে যে ডায়ের ভিতরে তোমার এটা থাকে মানে এন ডাবল বন এন এটা থাকে, এই গ্রুপ থাকে, তাকে বলি আমরা অ্যাজোইক ডাই। হ্যাঁ, আচ্ছা মনে রাখবে, দেখো আমরা কি বাজারে কিন্তু মনে করো তোমার কি একটা ডাই কেনা লাগবে, যেমন কি ডাই, যে কোনো একটা ডাই মনে করো কিনতে গেলে কিন্তু কিনতে পারো। হ্যাঁ, মনে করো কি ডাই, ভ্যাট মনে করো বেসিক ডাই লাগলো, তুমি বাজারে যা কিনে আনবা, কিন্তু অ্যাজোইক ডাই কিন্তু কেনা পাওয়া যায় না, মানে কিনতে পাবা না, তুমি রেডিমেড পাবা না, অর্থাৎ তুমি কিন্তু রেডিমেড ডাই পাবা না, মানে অ্যাজোইক ডাই বাজারে গেলেই তোমাকে দিতে পারবে না। অ্যাজোইক ডাই তোমাকে নিজে বানিয়ে নিতে হয়, সবসময় কি নিজে বানিয়ে নিতে হয় অ্যাজোইক ডাই। তো অ্যাজোইক ডাই হতে হলে তোমাকে 3টে ধাপ সম্পন্ন করতে হবে। 3টে ধাপ সম্পন্ন হলে তোমার অ্যাজোইক ডাই অটোমেটিক উৎপন্ন হবে, অর্থাৎ 3টে ধাপ, 1 2 3টাই। 3 নম্বর ধাপে অ্যাজোইক ডাই উৎপন্ন হবে, অর্থাৎ অ্যাজোইক ডাই উৎপন্ন হওয়া মানে তোমার ফ্যাব্রিকটা কালার হয়ে যাবে। হ্যাঁ, 3টে ধাপ কি, ন্যাপথোলেশন, ডায়াজোটাইজেশন আর হলো কাপলিং। এই 3টে ধাপে সিরিয়ালে মনে রাখতে হবে। 3টে ধাপের পরে আমার কী হবে, অ্যাজোইক কালার বা অ্যাজোইক ডাই উৎপন্ন হবে। কালার বা ডাই একই। হ্যাঁ, অর্থাৎ 3টে ধাপ, তাই। অর্থাৎ ন্যাপথোলেশন মানে ন্যাপথল, বুঝতেছো, ন্যাপথল থেকে ন্যাপথোলেশন। ন্যাপথল হলো অদ্রবণীয়, মানে পানিতে অদ্রবণীয় হয় না, মানে দ্রবণীয় মানে কি মিশে যাওয়া, পানিতে মিশে যাওয়া যায় না। তো অদ্রবণীয় ন্যাপথলকে দ্রবণীয় ন্যাপথল বানানোর প্রক্রিয়াটাকে আমি বলতেছি ন্যাপথলেশন। আচ্ছা, গেল। তার মানে অদ্রবণীয় ন্যাপথলকে তুমি দ্রবণীয় ন্যাপথল বানাবা। তারপরে ডায়াজেশন বলতে কি, যে এখানে তুমি কী করবা, NH2 বিশিষ্ট একটা বেস বা ক্ষারকে ডায়াজোনিয়াম, মানে এই বেস থেকে তুমি ডায়াজোনিয়াম সল তৈরি করবা। কী তৈরি করবা, ডায়াজোনিয়াম সল তৈরি করবা। হ্যাঁ, এটা তার মানে প্রথম ধাপে তুমি দ্রবণীয় ন্যাপথল তৈরি করছো, আর দ্বিতীয় ধাপে তুমি কী করছো, ডায়াজোনিয়াম সল তৈরি করছো। এখন আর তৃতীয় ধাপে কী করবা, এই দুইটার ভিতরে রিয়াকশন ঘটাবা, মানে এই দ্রবণীয় ন্যাপথল আর ডায়াজোনিয়াম সল এই দুইটার ভিতরে বিক্রিয়া ঘটাবা। বিক্রিয়া ঘটানোর পরে তোমার কী হবে, ওই যে তোমার সেই অ্যাজোইক ডাই উৎপন্ন হবে, তোমার হলো এই অ্যাজোইক ডাই উৎপন্ন হবে, অর্থাৎ ফেব্রিকটা তখন কালার হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ফেব্রিকটা আসলে কখন কালার হবে বা মানে অ্যাজোইক ডাই কখন উৎপন্ন হবে, তখন তুমি দ্রবণীয় ন্যাপথল এবং ডায়াজোনিয়াম সলকে যুক্ত করবে। হ্যাঁ, 3 নম্বর ধাপে। এর আগে কিন্তু অর্থাৎ 1 আর 2 নম্বর ধাপে কিন্তু তোমার কি হবে না, এই অ্যাজোইক ডাই উৎপন্ন হবে না, তো ফেব্রিকটা কিন্তু তোমার কালার হবে না। হ্যাঁ, এই আমরা জানি না, দেখো ন্যাপথলে এটা কি ন্যাপথলের সংকেত, এটা কি বিটা পজিশন না, এই যে ওয়েস্টটা বিটা পজিশনে আছে, জন্য বিটা ন্যাপথল। এই ন্যাপথলটা ইনসলুবল, ন্যাপথল সাধারণত কী হয়, ইনসলুবল। এই ন্যাপথল কী হবে, সোডিয়াম হাইড্রক্সাইড এবং 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কী হবে, সলুবল ন্যাপথলে পরিণত হবে, অর্থাৎ তোমার এই ন্যাপথলটা সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তো দেখো এখানে কী হবে, সোডিয়াম হাইড্রক্সাইড, এই OH আর হলো এইচ, এর মিলে পানি হয়ে বের হয়ে যাবে, আর এই জাস্ট ও তো থাকবেই, ওর কাছে কী যাবে, সোডিয়াম যাবে, যে ওর কাছে সোডিয়াম গেল, শেষ। আর এই OH আর এই OH মিলে পানি হলো, এটা হলো আমার, এটা দেখতেছো না, এটা হলো আমার সলুবল ন্যাপথল গেল। আচ্ছা, এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তো বুঝতেছো যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি, একদম কম, অর্থাৎ এই তাপমাত্রা যদি তুমি বানাতে চাও তাহলে তোমাকে বরফ ইউজ করতে হবে, বরফ ইউজ না করলে তো তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবা না। হ্যাঁ, মানে এই রুম তাপমাত্রা মানে কি, রুমের ভিতরে যে তাপমাত্রাটা আছে, আমার রুমের তাপমাত্রা তো 25 মনে করো, এখন আমি 0 ডিগ্রি বানাতে আসি, তার মানে বিক্রিয়া যে করবো, এই পাত্রের ভিতরে তোমাকে কী দিতে হবে, বরফ দিতে হবে। আচ্ছা, এখন এটা হলো তোমার বেস, এই বেস থেকে এটা দিবে, দেওয়ার পরে তোমার কী তৈরি হবে, এগুলো তো আমরা জানি, এগুলো সেই ACC-তে পড়ছি না, ACC-তে কিন্তু পড়ছি, এগুলা থেকে তোমার কী হবে, যে এটা থেকে তোমার এই বিক্রিয়া ফলে যে এই তোমার ডায়াজোনিয়াম সল তৈরি হবে। হ্যাঁ, যাই এগুলো বিক্রিয়া তো পারোই, কী আর বলবো, দেখো। আচ্ছা, লাস্টটা অত বোঝা যায় না, লাস্টে কী আছে, এখন এই যে প্রথমে দেখো, তার লাস্টে কী হবে, যে এই সলুবল ন্যাপথল আর কি, এই যে এটা, এই দুইটা বিক্রিয়া করে তোমার এই যে অ্যাজোইক কালার তৈরি হবে, অ্যাজোইক কালার বা অ্যাজোইক ডাই তৈরি হবে। হ্যাঁ, এই যে এটা হলো আমার অ্যাজোইক, এই দেখছো এই যে N2 আছে না, তাহলে এটা হলো আমার অ্যাজোইক ডাই বা কালার একই, কিন্তু ফেব্রিকে কালার বা রং তৈরি হয়, তো ওই জন্য আমি বলতেছি অ্যাজোইক কালার, সমস্যা নেই। এই যে N ডাবল মানে N, এই যে একটা সিঙ্গেল বন, N ডাবল বন, N
ডাবল বন্ড এন সিঙ্গেল বন্ড আছে, তাই না? এই গ্রুপ আছে, এই জন্য এটা আমার কি অ্যাজোইক ডাই, পুরোটুকু আমার কি অ্যাজোইক ডাই। কারণ ফ্যাব্রিকের ভিতর মানে তুমি যখন বিক্রিয়া করবা তখন এই যে অ্যাজোইক ডাইটা উৎপন্ন হবে, আর অ্যাজোইক ডাই উৎপন্ন হওয়ার কারণে তোমার ফেব্রিকটা কালার হবে। হ্যাঁ, এই তো এখানে মনে রাখবা জাস্ট কী হবে, ডাবল বন্ড থাকবে জাস্ট এখানে। হ্যাঁ, এই পজিশনে একটা ওএইচ হবে, এই পজিশনে ওএইচ হবে, দেখো এই পজিশনে একটা ওএইচ আছে, আর এই পুরাটুকু মনে করে যে এই সোডিয়াম ক্লোরিন চলে যাবে, এখান থেকে ক্লোরিন চলে যাবে, ক্লোরিন চলে যে কী হবে, এই যে এই পজিশনে তোমার এই ক্লোরিন চলে যে যারা বাকিটুকু থাকবে, বাকিটুকু এই পজিশনে যুক্ত হবে। এই যে দেখো এই পজিশনে বাকিটুকু যুক্ত করছি আর কি। হ্যাঁ, তো জানোই তো মানে বাকিটুকু যুক্ত করা একদম ইজি না। এই যে জাস্ট এটা বাদ দাও, দিয়ে এরকম ঘুরে এখানে জিনিসটা ঘুরে এখানে নিয়ে আসো। হ্যাঁ, সোডিয়াম আর ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরাইড মিলে সোডিয়াম ক্লোরাইড আছে, এটাই আর কি তোমার হয়ে গেল। হ্যাঁ, এটাই এতে তার মানে কি 3 নম্বর ধাপে কাপলিং ধাপে কী হলো, আমার ডাই তৈরি হয়ে গেলো। হ্যাঁ, এখন কথা হলো যে কাপলিং জিনিসটা কি, কাপলিং মানে জোড়া বা যুক্ত হওয়া। এখানে জাস্ট এটার সাথে কী করছে, এটা যুক্ত হয়েছে, মানে এই যে এটার সাথে সলিউবল ন্যাপথলিনের সাথে এটা যুক্ত হয়েছে। হ্যাঁ, এই যে একটা জিনিস তৈরি হয়েছে, তো 2টা জিনিস যুক্ত হয়েছে মানে জোড়া লাগছে, এই জন্য আমরা কি বলতেছি কাপলিং রিয়াকশন। এই তো পারবা। এখন হলো তোমার ডাইং প্রসিডিউর রিঅ্যাক্টিভ ডাই। হ্যাঁ, মানে রিঅ্যাক্টিভ ডাই দিয়ে তুমি কীভাবে ডাই করবে, সমস্যা নাই, এখানে 2টা কথা আছে। হ্যাঁ, ন্যাপথলেশন বলতে এখানে কি আসলে ওই যে তুমি ন্যাপথলেশন মানে কি, যে তুমি অদ্রবণীয় ন্যাপথলকে দ্রবণীয় ন্যাপথল বানাবা, এই তো, তাই না? তার মানে কি এখানে দ্রবণীয় ন্যাপথল বানাবো, তো দ্রবণীয় ন্যাপথল কীভাবে তৈরি হবে বলো তো? একটা প্রক্রিয়ার দ্বারা তো দ্রবণীয় ন্যাপথলটা তৈরি হবে, তাই না? এই যে তুমি দেখলে না, তুমি এখানে কি এই যে দ্রবণীয় ন্যাপথলটা পাইছো, দ্রবণীয় ন্যাপথলতে কী লাগছে, ইনসলুবল বিটা ন্যাপথল লাগছে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে, তাপমাত্রা লাগছে, এগুলো। হ্যাঁ, এগুলো বিক্রিয়া করে তোমার এই যে সলুবল ন্যাপথল তৈরি হয়েছে, অর্থাৎ এগুলো সলুবল ন্যাপথল, অর্থাৎ এখানে কি তোমার এটা কিন্তু তরল জাতীয়, এখানে এটা কিন্তু তরল জাতীয়, মানে একটা পাত্রের ভিতরে এটা তৈরি হবে। আমি একটু পর ভিডিওতে দেখাবো, সমস্যা নেই। তো দেখো ন্যাপথলেশন তো ন্যাপথলেশন মানে কি, ন্যাপথলের সলিউশন তৈরি করা, একটা পাত্রের ভিতরে তুমি কি ন্যাপথলের সলিউশন তৈরি করবে। হ্যাঁ, তো ন্যাপথলের সলিউশনটা তুমি দুইভাবে তৈরি করতে পারো, একটা হট ডিস সলিউশন মেথড, আর একটা হলো কোল্ড ডিসসলিউশন মেথড আর কি। হ্যাঁ, তো হট ডিসসলিউশন মেথডে কী ইউজ হয়, এইগুলো ইউজ হয়, টার্কিরেট, কমন সল্ট, এগুলো ইউজ হয়। আর কোল্ড এর ক্ষেত্রে এটা ইউজ হয়। তো এর তাপমাত্রাতে দেওয়া নাই, সো আমি তো আর নিজে বানাতে পারবো না। পরীক্ষায় যদি কখনো বলে যে কোল্ড ডিসসলিউশনের করার জন্য রেসিপিটা লেখো, তখন সবগুলো লিখবো, একদম টেম্পারেচার বলতে লিখবো, আর এমএল এসে লিখবো, তাপমাত্রা লিখবো না, কারণ সারের স্লাইডে তাপমাত্রা দেওয়া নেই, সো লেখার দরকার নেই। হ্যাঁ, আর গুগলে পেলাম না, তো যাই হোক গিয়ে, তো তার মানে ন্যাপথল তৈরি করতে তোমার এই জিনিসগুলো লাগবে, অর্থাৎ ন্যাপথলেশন প্রক্রিয়া তোমার এই জিনিসগুলো লাগবে। আগের মতোই দেখো, এই যে ন্যাপথলেশন ছিল না, বলো ন্যাপথলেশন ছিল, যেখানে সংক্ষেপে ছিল, আর এখানে আমরা বিক্রিয়া করবো আর কি, এই সবগুলো লাগবে ন্যাপথলেশন গেল। হ্যাঁ, তো বিক্রিয়াটা কীভাবে করবো আমি বলি। প্রথমে একটা পাত্র নিবে, প্রথমে কী নেবে, একটা পাত্র, এই যে প্রথমে মনে করে একটা বিকার বা পাত্র নিলা, পাত্র নেওয়ার পরে এই যে লাস্টে যা আছে দিবা, এই মানে এই সবগুলো মোটামুটি দিবা, এই ন্যাপথল কষ্টি এগুলো সব পাত্রের ভিতর দিবা, এই পাত্রের ভিতর দিবা, আর পানি তো দিবাই, ক্যালকুলেশন করবা না তুমি এগুলা। ও আর পার্সেন্ট দেখতেছো না, পার্সেন্ট দেখে ভয়ের কিছু নাই, পার্সেন্ট দ্বারা বোঝাচ্ছে যে ফ্যাব্রিকের ওয়েটের 5%, ফ্যাব্রিক মানে পার্সেন্ট দ্বারা এখানে তোমার ফ্যাব্রিকের ওয়েটের সাথে সম্পর্ক বোঝাচ্ছে, যে 5%, অর্থাৎ ফ্যাব্রিকের ওজন মনে করো 50 গ্রাম পাবা, তো ফ্যাব্রিকের ওজন অর্থাৎ 50 গ্রামের 5% দিবা, এরকম 5% দ্বারা এই জিনিসটাই বোঝাচ্ছে। পাত্রের ভিতরে এগুলো সব দেওয়ার পরে একটা দ্রবণ তৈরি হবে। হ্যাঁ, একটা দ্রবণ তৈরি হবে, ওই দ্রবণের ভিতরে কী করে ফ্যাব্রিকটা দিবা, ওই দ্রবণের ভিতরে কী দিবা, ফ্যাব্রিক দিবা। তার মানে এখানে কী পেলা তুমি, এই জিনিসগুলো একত্রিত করে এখানে তুমি কী পাবা, ন্যাপথলের দ্রবণ পাবা, এই ন্যাপথলের দ্রবণের ভিতরে তুমি ফ্যাব্রিকটা দিবা। দেওয়ার পরে কী করবা, রেখে দিবা, দেওয়ার পরে মনে করো 20 মিনিটে, টাইম কত, 20 মিনিট না, 20 মিনিট তুমি রেখে দিলা। আচ্ছা, ও মানে ফ্যাব্রিকটা দিয়ে 20 মিনিট রেখে দিবা। তারপরে আরেকটা পাত্র নেবা, তারপর কী নেবা, আরেকটা পাত্র নেবা। হ্যাঁ, আরেকটা পাত্র নেবা, তার মানে বিকার বা পাত্র যাই বলো, তার মানে এই পাত্রের ভিতরে আমার কী আছে, এই ন্যাপথলের দ্রবণ আছে, এবং ন্যাপথলের দ্রবণের ভিতরে কি ফ্যাব্রিকটা ডুবানো আছে, ফ্যাব্রিকটা ইমার্স বা ডুবানো আছে। তারপর আরেকটা নতুন একটা বিকার নেবা, নেওয়ার পরে এই বিকারে কী করবা, ডায়াজো
ট্রাইজেশন করবা, তার জন্য এই যে এই কেমিক্যালগুলো সব দিবা, এর পাত্রের ভিতরে সব কেমিক্যাল দিবা, দিলে একটা দ্রবণ তৈরি হবে, একটা কী হবে, দ্রবণ তৈরি হবে, হ্যাঁ, একটা দ্রবণ তৈরি হবে। এখন কী করবা, এখন এই বিকারের ভিতরে, এই দ্রবণের ভিতরে কী করবা, এই দ্রবণের ভিতরে এই দ্রবণের ভিতরে কি ফেব্রিকটা ছিল, ফেব্রিকটা তুলবা, ফেব্রিকটা এভাবে তুলবা, তুলে এর ভিতর দিবা, এই দ্রবণের ভিতরে ছেড়ে দিবা, দিলে দেখবা সাথে সাথে কী হয়েছে তোমার কালার হয়ে গেছে, কী হয়েছে, কালার তৈরি হয়েছে, অর্থাৎ ফ্যাব্রিকটা কালার হয়ে যাবে। তাই প্রথমে একটা পাত্র নেবা, নিয়ে ওর ভিতরে এই সলিউশন, এই রেসিপি অনুযায়ী সব কিছু দিবা, দেওয়ার পরে ন্যাপথলিনের দ্রবণ তৈরি হবে, ওই ন্যাপথলিনের দ্রবণের ভিতরে তুমি কী করবা, ওই ফ্যাব্রিকটা দিবা, আচ্ছা, তারপর কি ফ্যাব্রিকটা দিলা, দিয়ে কাছে দিয়ে রেখে দিবা, দিয়ে 20 মিনিট রেখে দিবা। মানে এমন না যে আগে 20 মিনিট শেষ হবে তারপর তুমি এই কাজটা করবা, এমন না। মানে দ্রবণ তৈরি করা শেষে তুমি দ্রবণ তৈরি করা শেষে ফ্যাব্রিকটা দিলা, দিয়ে ঘড়ি ধরলা যে 20 মিনিট হলে পারে তুমি 20 মিনিট জানি হয় আর কি, মানে জাস্ট ফ্যাব্রিকটা এর ভিতর দিলা, দিয়ে এই কাজটা করলা, এর ভিতরে যে এই রেসিপি অনুযায়ী সবগুলো দিলা, দিয়ে দ্রবণ তৈরি হলো। তো এটা 20 মিনিট রাখার পরে কী করবা, 20 মিনিট মনে কর ঘড়ি ধরছিলা, 20 মিনিট হয়ে গেছে, তখন এখান থেকে এই ফ্যাব্রিকটা উঠাবা, উঠে এই বিকারের ভিতর দিবা বা পাত্রের ভিতর দিবা, দেখবা অটোমেটিক কালার তৈরি হয়েছে, ফ্যাব্রিকটা কালার হয়ে গেছে। আমি যদি ভিডিও দেখি, এই দেখো অনেক রেসিপি, অর্ডার তো প্র্যাকটিক্যালি করছে, সমস্যা নেই, আদের রেসিপি এরকম রেসিপি দিল, এদের সব কিছু ভেবে নিয়েছে, হ্যাঁ, দেখো এই যে তোমার ন্যাপথল, এদের ন্যাপথল, মানে এখানে ন্যাপথলটা তোমার ওই যে পাউডার জাতীয়, ন্যাপথলটা পাউডার জাতীয়, ওই যে ওই অনুযায়ী মেপে নিচ্ছে, মেপে টেপে নিক, হ্যাঁ, ওদের মতো মাপুক, আমার এগুলো দেখার টাইম নেই। এদের মাপছে, মাপার পরে কী করবে দেখো, এই জাস্ট একটা বিকার নেবে, হ্যাঁ, একটা এই দেখো এগুলো সব কিছু এখন এদের বিকার নিল, এদের বিকার, হ্যাঁ, এদের বিকারের ভিতরে এখন এদের বিকারের ভিতরে সব দিয়ে বিকারের ভিতরে ওই দেখো মাপতেছে, হ্যাঁ, মাপুক, মাপার পরে এদের বিকারের ভিতরে সব দিবে, এদের বিকার কই, এদের বিকারের ভিতরে সব দিচ্ছে, এভাবে সব এরকম একটা একটা মাপবে, বিকারের ভিতর দিবে, হ্যাঁ। দেখো এখন এই যে আরেকটা নিচ্ছে, ওরা ওদের মতো নিচ্ছে, নিয়ে মাপবে আর কি সব কিছু, হ্যাঁ, সল্ট মারতেছে, সল্ট মাপার পরে ওই আমার বিকারের ভিতর দিচ্ছে, হ্যাঁ, এভাবেই দিবে, হ্যাঁ। এই যে পানি মাপতেছে, দেখো এই যে পানি, ওয়াটার, অর্ডারটা ওই বিকারের ভিতর দিবে, অর্ডার না দিলে তো আর সলিউশন বা দ্রবণ তৈরি হয় না, তাই না। এই যে দিল, হ্যাঁ, যে ন্যাপথলিনের দ্রবণ দেখছে, যে ন্যাপথলিনের দ্রবণ তৈরি হলো। এখন এই ন্যাপথলিনের দ্রবণের ভিতর তোমার এই যে ফ্যাব্রিকটা দিবে, এই যে একটা আগে একটু মানে ভিজে নিল, যাতে ভিজানোর কারণে নিল যাতে ন্যাপথলিনের দ্রবণের ভিতরে ফ্যাব্রিকটা ভালোভাবে আর কি ন্যাপথলিনের দ্রবণটা শোষণ করতে পারে, হ্যাঁ। দেখো এই যে এখন এই যে ন্যাপথলিনের দ্রবণের ভিতরে ফ্যাব্রিকটা দিল, এই যে ফ্যাব্রিকটা দিয়ে একটু নাড়ালো, আচ্ছা, এই যে দেখছো ন্যাপথলিনের দ্রবণের ভিতরে ফ্যাব্রিকটা দিল, এখন কিন্তু কালার হয় নাই, ন্যাপথলিনের দ্রবণের ভিতরে জাস্ট ফ্যাব্রিকটা দিছে, এখন কিন্তু কালার হয় নাই। নতুন আরেকটা বিকার নিল, দেখো নতুন আরেকটা বিকার নিল, হ্যাঁ, খেয়াল করে নতুন একটা বিকার, এখন ওই বিকারের ভিতর তোমার ওই যা যা লাগে দিবে, হ্যাঁ, দেখো আচ্ছা, দেখো এই যে দেখো এই যে দিল, হ্যাঁ, এই বিকার নতুন বিকার ভিতরে যা যা লাগে দিবে, হ্যাঁ। পানি তো দিতে হবে, পানি না দিলে দ্রবণ তৈরি হবে কীভাবে, দেখো পানি দিচ্ছে,